সেগুলোর ক্ষেত্রে আকীদাগত যেই মৌলিক ফায়দা বা উপকারিতা আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। হজের বিষয়গুলোর আকীদাগত উপকারিতা। প্রথমে একটি বিষয় আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই মাখলুকাতের সবকিছু তিনি সৃষ্টি করেছেন। সবকিছুর সৃষ্টির সাথে তার সবকিছুর বিধানও তিনি নিজেই দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে সব বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। প্রত্যেকটি বিধান যাকে যেখানে যে বিধান দিয়েছেন, প্রত্যেকটি বিধানের সাথে আল্লাহ তাআলার দুইটি বিষয়, দুইটি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি বৈশিষ্ট্য বা দুইটি সিফাত জড়িত। একটি হচ্ছে আল হাকিম, আর একটি আল আলিম। ওহুয়াল আলিমুল হাকিম, ওহুয়া আলিমুল হাকিম অথবা ওহুয়াল হাকিমুল আলিম। আমরা কোরআনে কারীমের মধ্যে দেখবেন জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বলেছেন হাকিম এবং আলিম। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিধান দেন, আল্লাহ রাব্বুল আলামিন লিহিকমাতিহি ইয়াহকুম, আল্লাহ তাআলা হুকুম দিয়ে থাকেন তার হিকমতের। তিনি জানেন এর মধ্যে কোনটি প্রযোজ্য, কোনটি প্রযোজ্য নয়। আর এই হিকমতটুকু বিধানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের সাথে জড়িত। যেহেতু তিনি সব কিছু সম্পর্কে জানেন, তিনি পরিণতি সম্পর্কে জানেন, বান্দার কি পরিণতি হবে সবটাই আল্লাহ তাআলার ইলমের মধ্যে রয়েছে। প্রত্যেকটা বিধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিধান বান্দাকে দেন, সেটা যে বিধান হোক না কেন, যতই ক্ষুদ্র হোক না কেন, যতই ছোট হোক না কেন, অবশ্যই এর মধ্যে প্রত্যেকটি শরীয়তের বিধানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত রয়েছে। এটা প্রজ্ঞাপূর্ণ একটা নির্দেশনা এবং প্রজ্ঞাপূর্ণ একটি কারণ এখানে আছে। সেটা আপনি হয়তো জানতে পেরেছি অথবা জানতে পারিনি। জুমার সালাত 2 রাকাত আদায় করা হচ্ছে। কেউ আমাকে প্রশ্ন করলে 2 রাকাত কেন, 4 রাকাত নয় কেন, কিয়ামত পর্যন্ত এর উত্তর আমি দিতে পারবো না। কিন্তু যিনি হাকিম, যিনি এইটার বিধান দিয়েছেন, এর হিকমত সম্পর্কে তিনি সবচেয়ে ভালো জানেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের প্রত্যেকটির ক্ষেত্রে প্রযোজ্য, প্রত্যেকটি বিধানের ক্ষেত্রে প্রযোজ্য। বান্দার সাথে সম্পৃক্ত নয় সকল বিধান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজের মধ্যে বান্দার মাসলাহাত আছে, কোন কাজের মধ্যে মাসলাহাত নেই, কোথায় বান্দার স্বার্থ আছে, কোথায় বান্দার স্বার্থ নেই, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, যেটা আমরা জানি না। ফলে আমাদেরকে কোথাও করতে বলেছেন, কোথাও করতে নিষেধ করেছেন। যেখানে নিষেধ করেছেন সেখানে আমাদের স্বার্থ নেই, আর যেটা করতে বলেছেন সেখানে আমাদের কি রয়েছে, স্বার্থ রয়েছে। এটি সকল বিধানের ক্ষেত্রে প্রযোজ্য। এটা সকল বিধানের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে কি হিকমত আছে সেটা মুকাল্লাফ বান্দা যে আছে, যাকে করতে বলা হয়েছে, তার জন্য এটা ওয়াজিব নয় যে এটা বের করতে হবে। ফলে আপনি দেখবেন সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন, সাহাবায়ে কেরাম এই প্রশ্ন করতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কেন আমাদেরকে এরকম করতে বলতেছেন। কোথাও এই প্রশ্ন নেই, কোথাও এই প্রশ্ন পাবেন না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এই প্রশ্ন করেছেন যে কেন বলতেছেন আপনি আমরা এই কাজটা করি, এমন করি কেন। কারণ এই প্রশ্ন করার এখানে সুযোগ নেই। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছেন, প্রয়োজন মনে করেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এর কারণ বর্ণনা করেছেন, করেন নাই যে বর্ণনা, কারণ বর্ণনা আছে। কিছু কিছু জায়গায় কারণ কি করা হয়েছে, বর্ণনা করে দেয়া হয়েছে। আবার কিছু কিছু জায়গায় কারণ বর্ণনা করে নেই। যেখানে কারণ বর্ণনা করা আছে সেটা এই বিধানের ক্ষেত্রে, যেহেতু আমাদের যে বিবেকের যে পরিধি আছে, আমাদের চিন্তার জগতের যে
আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু ক্যাপাসিটি দিয়েছেন, এই ক্যাপাসিটির মধ্যে এটা ঢুকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কি করেছেন, সেটাকে এক্সপ্লোর করেছেন, তুলে ধরেছেন, যেহেতু আপনার চিন্তার মধ্যে এটা ঢুকাতে পারবেন। কিন্তু যে জায়গায় আপনার ক্যাপাসিটি নাই, সেই জায়গায় বলে দিলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, বিভ্রান্ত হয়ে যাবেন। এই জন্য বলেন নেই, এটা অনুগ্রহ করেছেন। যেমন মদকে যখন হারাম করা হয়েছে, তখন আমাদের ক্যাপাসিটির মধ্যে আছে মদ থেকে আমরা অনেক জিনিস বুঝি। মদের মধ্যে বদনামি রয়েছে, মদ পান করলে একজন ব্যক্তি সাধারণ আচরণ করতে পারে না। এগুলো আমাদের ধারণ ক্ষমতার মধ্যে আছে, আমাদের বিবেচনার মধ্যে আছে। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কি করেছেন, হারাম ঘোষণা করেছেন এবং এর কারণ উল্লেখ করেছেন। যারা ব্যভিচারকে যখন হারাম করেছেন তখন এর কারণ উল্লেখ করেছেন, যেগুলো আমাদের আয়ত্তের মধ্যে আছে, এটাকে আয়ত্তের মধ্যে রাখা হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু বিষয়কে হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। সেগুলোর কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি করেন নাই, এক্সপ্লোর করে দেন নাই, উল্লেখ করে দেন নাই, নির্দেশ দিয়ে দিয়েছেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন কিন্তু কারণ উল্লেখ করেন নাই, বুঝতে হবে যে এখানে কারণ উদ্ঘাটন করা এটি আমাদের জন্য কোনো প্রয়োজন নেই, বরং এটা আমাদের ক্ষতির কারণ হতে পারে, বিভ্রান্তির কারণ হতে পারে। আসুন তারপরেও আল্লাহর বিধানের ক্ষেত্রে যদি আমরা হিকমত সম্পর্কে জানতে পারি, এর মাহাত্ম্য এবং তাৎপর্য সম্পর্কে আমরা যথার্থ উপলব্ধি করতে পারি, তাহলে কিছু ফায়দা আছে। এক নম্বর ফায়দা হচ্ছে সেটা হলো আপনার ঈমান বৃদ্ধি পাবে। আপনি দৃঢ়তার সাথে, ইয়াকিনের সাথে এবং প্রশান্তির সাথে ইবাদত করতে পারবেন। তখন আপনার সেখানে ঈমান কিভাবে বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি পাবে যেহেতু আপনি বুঝতে পেরেছেন যে এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, এই জন্য করতে বলেছেন। ফলে এই কারণেই বিভিন্ন আমলের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কথা সম্পৃক্ত করেছেন, আবার বিভিন্ন আমলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা সম্পৃক্ত করে দিয়েছেন, যাতে করে আপনার একটা মানসিক প্রশান্তি আসে, আপনি কিছু বেনিফিট চান। সবাই স্বাভাবিকভাবে মানুষগুলো যদি এই ইবাদতের প্রত্যেকটি কথা বলার পরে জান্নাত জাহান্নামের এই বেনিফিটের বিষয়গুলো, সওয়াবের বেনিফিটের বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন যদি তুলে না ধরতেন, তাহলে আমরা অনেকেই এগুলোর প্রতি আগ্রহী হতাম। দেখেন না, অনেক আছে যে বলে এত কোটি সওয়াব হবে, তখন মানুষ সুবহানাল্লাহ তারপরেও কাটটি কুটটা নিয়ে বেরিয়ে যাচ্ছে। কারণ হলো সে তো বেনিফিটটা বুঝতে পেরেছে। যদি বেনিফিটটা ভুল ছিল বা বক্তব্যের মধ্যে দলিল ছিল না, কিন্তু সে বেনিফিটটা বুঝতে পেরেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কিছু কিছু জায়গায় কি করেছেন, কোথাও জান্নাতকে কোথাও জাহান্নামকে সম্পৃক্ত করে বলেছেন। এতে আপনার অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহর বিধানের ক্ষেত্রে আপনি ঈমানটাকে আপনি শক্তিশালী করতে পারবেন। দুই নম্বর যে পয়েন্টটি, সেটা হলো ঈমান বৃদ্ধির এই বিষয়টি এমন ভাবে জড়িত যে ইবাদতের প্রত্যেকটি ক্ষেত্রে মূলত ইবাদত পালনের প্রত্যেকটি ক্ষেত্রে এর মূল ভিত্তি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। এবং আল্লাহর প্রতি ঈমানের এই ভিত্তি যদি না থাকে, তাহলে সেটা ইবাদত হবে না, শুধুমাত্র লৌকিক আচার অনুষ্ঠান বা পার্বণ হবে। ফলে এই কারণেই যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, তারা যতই ইবাদত করুক না কেন, সেই ইবাদত গুলো বড্ড শ্রম, সেগুলো থেকে তারা কোনো ফায়দা কিয়ামতের দিন পাবে না, যদিও ভালো কাজ, যদিও কি ভালো কাজ। এই জন্য অনেকে আমাকে বলতেছেন যে আপনি কি মনে করেন যে এত লক্ষ লক্ষ টাকা খরচ করছে মাদার তেরেসা, সে কি জাহান্নামে চলে যাবে? জাহান্নামে যাওয়ার ব্যাপারটি আমরা মনে করেছি যে ভালো কাজের সাথে সম্পৃক্ত না। আর ইবাদতের মৌলিক বিষয়টি প্রথম, এর ভিত্তি হচ্ছে ঈমানের সাথে জড়িত। ফলে ইবনে আবিলেস আল হানাফি রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন ওয়া'আলাম আন্না মাবনাল উবুদিয়্যাতি ওয়াল ঈমান বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আলা তাসলিম। ভালো করে জেনে রাখো, গোলামীর মূল ভিত্তি হচ্ছে, নিজেকে আল্লাহ তাআলার বান্দা বানানোর মূল ভিত্তি হচ্ছে
এবং আল্লাহ এবং আল্লাহর কিতাব এবং রাসূলের প্রতি ঈমানের মূল ভিত্তি হচ্ছে আত-তাসলিম। অবশ্যই আপনি প্রথমে আত্মসমর্পণ করবেন বিধানের সামনে, নিজেকে সঁপে দিতে হবে, আত্মসমর্পণ করতে হবে, আত-তাসলিম, সারেন্ডার করতে হবে আল্লাহ তাআলার কাছে। وعدم الأسئلة عن تفاصيل الحكمة في الأوامر والنواهي والشرائع। কোন ধরনের প্রশ্ন উত্থাপন করতে পারবেন না, বিস্তারিত আল্লাহর নির্দেশ নিষেধ এবং শরীয়তের যে বিধিবিধানগুলো আছে সেগুলোর ব্যাপারে, যেগুলোর হিকমত কি। নারীদেরকে বলা হয়েছে যে তারা ঢেকে থাকবে, পর্দা করবে। ভাই আল্লাহ তাআলা এত বড় জালিম, এত গরমের মধ্যে, এত গরমের মধ্যে আমাদেরকে কেন এত কষ্ট দিচ্ছে? এই প্রশ্ন করার সুযোগ নেই।